Hello, my dear students. So, today we will be advancing with the next lecture of our series, which is propagation and distribution, which is propagation of disturbances in fluid and velocity of sound, right? So, basically, this is the continuation of our previous lecture where we have studied until Bernoulli's equation for compressible fluid. Of course, this one we will be also calculating for compressible fluid only, right? So without wasting any time, let's just start. Also, if you want to know about the previous versions of the lectures or previous sessions, you can just go to my channel and you can watch the lectures from 1 to 9, right? So let's just begin. Okay, so ইন্ট্রোডাকশন পার্টটা আগে বলে দিই, দিস উইল বি আ বাইলিঙ্গুয়াল সেশন, রাইট? সো ইন্ট্রোডাকশন পার্টটা আগে বলে দিই। প্রথমে তো দ্য সলিড অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লুইড কনসিস্ট অফ মলিকিউলস whereas the molecules in solids are close together, these are relatively apart in fluid, right? সাপোজ এখানে আমার মলিকুল গুলো আছে, right? তো সলিডের মলিকুল গুলো কি করে, সলিডের মলিকুল গুলো অনেক কাছাকাছি থাকে কিন্তু ফ্লুইডের মলিকুল গুলো অনেক দূরে দূরে থাকে। ইয়েস, দ্যাট ইউ অলরেডি নো। সেকেন্ড, আমি যদি একটা মাইনর ডিস্টারবেন্স এখানে ক্রিয়েট করি কি হবে, দিস এইটাই পাশের মলিকুলে ট্রান্সফার হবে, দিস the disturbance will transfer from one molecule to another molecule and that is how the disturbance will propagate, right? In case of solid, সলিডে কি হবে, আমি যদি একটা মলিকুলকে ডিস্টার্ব করি সেই মলিকুলটা সেই ডিস্টারবেন্সটা পরেরটাতে পাস করবে, তারপরেরটাতে পাস করবে, এভাবে যাবে। কিন্তু লিকুইডের ক্ষেত্রে কি হবে, যখন এটাকে ডিস্টার্ব করব এটা মুভ করে এখানে চলে আসবে, তো এখানে তখন ডিস্টারবেন্সটা ক্রিয়েট হলো, আবার এটা মুভ করে এখানে চলে আসবে। তো লিকুইডে মলিকিউল মুভমেন্টের মাধ্যমে ডিস্টারবেন্সটা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রপাগেট করে, whereas in case of solid disturbance transfer করা। ওকে, right? So the next one is the velocity disturbance. Now this molecule disturbance uh, will be transferring from one to another, right? The next one is the velocity of disturbance in case of fluid will be less than the velocity of the disturbance in solid, right? দেখো ফ্লুইডের ক্ষেত্রে velocity of disturbance will be less, সলিডের ক্ষেত্রে velocity of disturbance will be more। এটা কিভাবে মনে রাখবে, একটা খুব ভালো এক্সাম্পল হলো, ইফ ইউ হ্যাভ ওয়াচ ফুটবল, তোমরা যদি ফুটবল খেলা দেখে থাকো দেখবে পাস করলে বল তাড়াতাড়ি মুভ করছে, কিন্তু কেউ যদি বল টেনে ড্রিবল করে তাহলে বল অনেক দেরি করে মুভ করছে, রাইট? তো বলটা হলো ডিস্টারবেন্স অ্যান্ড ইউ আর মলিকিউল, প্লেয়ার্স আর মলিকিউলস, রাইট? তো মলিকিউল যদি ডিস্টারবেন্সটা পাস করতে থাকে দ্যাট উইল প্রপাগেট রিয়েলি কুইকলি, সেই জন্য সলিডে কি হয়, ডিস্টারবেন্সের ভেলোসিটি অনেক বেশি হয় কিন্তু লিকুইডের ডিস্টারবেন্সের ভেলোসিটি অনেক কম। Now this disturbance can be anything, even sounds, right? Sound waves are disturbance as well. তো সাউন্ডের ভেলোসিটি সেই জন্য দেখবে সলিডে বেশি হয়, লিকুইডে কম। আন্ডারস্টুড? না, in case of fluid, the propagation of disturbance depends upon the elastic properties as well, right? Elastic property উপরে ডিপেন্ড করা হয়। The velocity of disturbance depends upon the changes in pressure and density of the fluid. Now দেখো elastic property হলো কি, bulk modulus elasticity K. Now this K depends on what? K depends on the change in density, density change হলে কি ভলিউম চেঞ্জ হবে of the fluid, and pressure চেঞ্জ হলেও আমার bulk modulus of elasticity চেঞ্জ হয়, right? So uh, the velocity of disturbance depends upon the changes of pressure and density as well. Understood? বোঝা গেছে? নাও চলে যাওয়া যাক নেক্সটটাতে। ওকে, আর কি আছে, আর আছে the propagation of disturbance is similar to the propagation of sound through a medium. এটা অলরেডি কভার হয়ে গেছে, বলে দিয়েছি একটু আগেই। দ্য স্পিড অফ প্রোপাগেশন, মানে এখানে কিছুই বলেছি যে প্রোপাগেশন অফ সাউন্ড হলো ডিস্টারবেন্সের যে প্রোপাগেশন আছে তার সিমিলার মিডিয়ার মধ্যে দিয়ে। দ্য স্পিড অফ প্রোপাগেশন অফ সাউন্ড ইন এ মিডিয়া ইজ নোন অ্যাজ অ্যাকুস্টিক অর সনিক ভেলোসিটি। যে স্পিডে সাউন্ড প্রোপাগেট করে কোনো মিডিয়াতে সেটাকে সনিক ভেলোসিটি বা অ্যাকুস্টিক ভেলোসিটি বলে থাকে। In compressible flow, velocity of sound is of paramount importance. মানে compressible flow তে velocity of sound খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেই জন্য আমরা এটা কি করব, আমরা এটাকে করব, রাইট? নাও এই ছবিটা পজ করে ছবিটা ড্র করে নাও তোমরা, আমি যত তারপরে আমি ছবিটা একটু এক্সপ্লেন করে দিই, রাইট? সি একটা পিস্টন আছে, দ্যার ইজ এ পিস্টনটা সাডেন মুভ করলো,
এইদিকে কত ভেলোসিটিতে, ভি ভেলোসিটিতে মুভ করলো, রাইট? কতটা টাইম ধরে, ডিটি টাইম ধরে মুভ করলো ভি ভেলোসিটিতে, কোনখান থেকে, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি ডিস্টেন্স এক্স হয়, তাহলে আমি কি লিখতে পারি, ডিএক্স হয়, তাহলে কি আমি লিখতে পারি ডিএক্স ইজ ইকুয়াল টু ভি ডিটি, লিখতে পারি। ইয়েস। না, এই সাডেন মুভমেন্টের জন্য আমার এই ফ্লুইডের ডিস্টারবেন্স তৈরি হলো, সেই ডিস্টারবেন্সটা একটা সাডেন স্পিডে মুভ করতে থাকলো, রাইট? সেই স্পিডটা ইজ স্পিড অফ দি ওয়েভ, আর প্রপোগেশন যেটা আছে সেই প্রপোগেশনটা হলো ইকুয়াল টু প্রপোগেশন অফ speed, right? Sorry, speed of sound, right? Which is c, which is c. তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে মুভ করলো, লেটস কল ইট অ্যাজ dl, এই dl এর ভ্যালু কত হবে, cdt। তাহলে এখান থেকে এইটুকু যে বাকি থাকলো, এইটুকু ভ্যালু কত হবে, dl minus dx। yes, understood, clear? এটা পাইপের ওয়াল, এটা হলো তোমার ওয়েভ বা ডিস্টারবেন্স ওয়েভ, রাইট? নাও লেটস গো টু দি নেক্সট পার্ট। এইটুকু মনে রাখবে কিন্তু, এটা ওয়ান ডাইমেনশনাল প্রেসার ওয়েভ প্রপোগেশন, রাইট? নেক্সট হলো দিস মাচ। এখানে এগুলোকেই সব আমি, এগুলো খালি কি করা হয়েছে, নিউ টার্মিনোলজি গুলো দিয়ে দেওয়া হয়েছে, যে এ হলো ক্রস সেকশনাল এরিয়া অফ দিস পাইপ, ভি হলো ভেলোসিটি অফ দি পিস্টন, এই পিস্টনের ভেলোসিটি, পি হলো প্রেসার ইন দ্য পাইপ, ডিপি, এখানে আরেকটা জিনিস লিখে দিই, ডিপি হবে চেঞ্জ অফ প্রেসার ইন দ্য পাইপ, রো ইজ ফ্লুইড ডেন্সিটি বিফোর দি পিস্টন মুভমেন্ট, ডি রো ইজ চেঞ্জ অফ fluid density due to movement of piston. dt is a small time interval of time during which piston moves. dt time piston move করেছে, c is the velocity of pressure wave or sound wave traveling the fluid, right? Clear? Now let's go to the next part. এবার কি হচ্ছে দেখো, আগে যখন আমি পিস্টন মুভ করিনি, পিস্টন মুভ না করলে কি হচ্ছিল, আমার টোটাল যেটা ছিল, এই টোটাল যে আমার ছিল ভেলোসিটি, দিস ওয়াজ কত, এটা এখান থেকে এত পর্যন্ত ইজ ডিএল, রাইট? ডিএল। তাহলে ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয়, ভলিউম কত হবে, ডিএল ইনটু এ। তাকে যদি আমি রো দিয়ে মাল্টিপ্লাই করি, আমি কি পাবো, মাস পাবো। সো দ্য মাস উইল বি রো ইনটু ডিএল ইনটু এ, রাইট? আফটার দ্য পিস্টন মুভস টিল ডিএক্স, ডিএক্স মুভ করার পরে কি হবে, নাও দিস মাচ উইল বি লেফট, দিস মাচটা কত, ডিএল মাইনাস ডিএক্স। ইয়েস, ডিএল মাইনাস ডিএক্স। এর এরিয়া কত, এ, তাহলে ভলিউম কত হলো, ডিএল মাইনাস ডিএক্স ইনটু এ। ইয়েস। আর এর ডেন্সিটি কত বেড়েছে পিস্টন মুভের পরে, ডি রো। তাহলে এখন এর ডেন্সিটি কত, রো প্লাস ডি রো। তাহলে ডেন্সিটি মাল্টিপ্লাইড বাই ভলিউম, ভলিউম কত ছিল, ভলিউম এখন হয়ে গেছে ডিএল মাইনাস ডিএক্স মাল্টিপ্লাইড বাই এ। এটার সাথে আমি যদি ভলিউম মাল্টিপ্লাই করে দিই, আমি এখনকার মাস পাবো, which is d rho plus rho plus 0 into dl minus x into a. Yes, এতটুকু clear? Now see, by principle of continuity, what, mass does not change, mass will remain constant, so this is equal to this. This is your mass before piston movement, this is mass after piston movement. Now we can just put the value of dl as cdt and put the value of dx as vdt, right? Once we put the value as cdt and vdt, we can get that rho cdt is equal to rho you can just calculate this one and we can get this value. Afterwards, as will be, you just can simply calculate it and you will be getting this, right? Once you get this, you can see one thing, that d rho into v is really small in compared to d rho into c. So you can just neglect this term and we will be getting what, d rho into c is equal to minus rho v. So the value of c will be what, rho v by d rho. Now note this one because this is really important. Let's call it equation number 1. Right? Note this one and let's call it equation number 1. This is really important. Now let's just go to the next slide. Let's just go to the next slide. It is taking a little time. Okay, okay, I think let's just share the screen again.
Okay, I hope this is visible now. Right. So we were okay. We were at this slide, right? The value of C is equal to rho V by d rho, right? So I hope you have taken note of this thing. Now let's go to the second part of this. Okay. In the second part, let's just go to the next slide. Here in the second part, we can further see what? See, the rho was changed, right? Again, the pressure, there was a pressure, right? That is dp. Yes, change of pressure. The change of pressure multiplied by dt into area. This is the force on the fluid, right? This is the force on the fluid. This will be equal to what? This will be equal to change of rate of momentum. So change of rate of momentum is what? Change of rate of momentum is this much momentum has been changed, right? This is rho into dl into a, which is your mass multiplied by your velocity. Change of velocity is v minus 0. Yes, this is the change of rate of momentum. Now again, if we simplify this equation, we will be getting the value of C is what? dp by rho v. Yes, just pause it and go through the equations. These steps you will know how it is being calculated. Okay, I have calculated it in live class, and live class already calculate করে দিয়েছি, calculate করছি না, খালি pause করে একবার দেখে নিন। Now see, এটা হলো ইকুয়েশন নাম্বার 2। c এর ভ্যালু কত আছে? dp বাই rho v। আগে c এর ভ্যালু কত বের করেছিলাম? c এর ভ্যালু ইজ ইকুয়াল টু rho v বাই d rho। তাহলে আমি যদি এটা ছিল ইকুয়েশন নাম্বার 1, এবার যদি ইকুয়েশন নাম্বার 1 আর 2 কে আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে c স্কয়ার ইজ ইকুয়াল টু rho v বাই d rho ইনটু dp বাই rho v। ইয়েস, rho v rho v কেটে যাচ্ছে, dp বাই d rho আমার পড়ে থাকছে। বোঝা গেল c স্কয়ার এর ভ্যালু। তাহলে c এর ভ্যালু কি হচ্ছে? রুট ওভার dp বাই d rho। এতটুকু মনে রাখো, দরকার আছে। Now let's go to the next slide। এবার দেখো বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি কত? বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু dp বাই dv বাই v। এটা হলো ভলিউমেট্রিক স্ট্রেন, রাইট? So change of pressure by volumetric strain is bulk modulus of elasticity for any fluid. Okay? আচ্ছা, এখানে একটা মাইনাস সাইন, এখানে একটা মাইনাস সাইন। ওকে, অ্যাকচুয়ালি মাইনাস সাইনটা তোমার এখানে হয়। ওকে, ক্লিয়ার করে দিই। মাইনাস সাইনটা অ্যাকচুয়ালি এখানে মাইনাস ডিভি বাই ভি। যেহেতু তোমার প্রেসার বাড়লে কি হয়, তোমার ডিভি কমে। দিস ইজ মাইনাস ডিভি, অ্যাকচুয়ালি তোমার ভলিউম কমে, সেই জন্য ডিভি বাই ডিভি বাই। ওকে, এবার তাই যদি হয়, তুমি আরেকটা জিনিস জানো। আমরা কি জানি? আমরা জানি দ্যাট rho is equal to m by v। yes, তাহলে rho v is equal to m, but mass is constant, so rho v is equal to constant, right? Rho v is equal to constant, all right? Then can we, if we just differentiate it, then this is the constant, so differentiation of this term will become what? 0. So we will be getting d of rho into v, where rho is variable, v is also variable. So rho dv, v d rho plus rho dv is equal to 0. Now if we further simplify it, we will be getting minus dv by v is equal to d rho by rho. Okay, clear? Now let's go to the next part. Now see, I can always just change this much, this minus dv by v with d rho by rho, right? I can always change it here. So let's just go to the next slide. Okay, now again I have changed it. So the value of dv by v, I have changed the value of minus dv by v was what? In equation 1, there we know that k is equal to dp by minus dv by v, right? We do know this in the previous equation. So from here we do know that minus dv by v is equal to dp by k.
Again, minus dp by v is equal to what? Minus dp by v is equal to d rho by rho. We all have calculated this as well in previous slide. So we have just equated them and we have got that dp by d rho is equal to k by rho, right? Now dp by d rho is equal to k by rho. We also know what? C is equal to dp by d rho, right? Now we can just easily replace this value with k by rho. So we will be getting C is equal to root over K by rho, where C is our sonic velocity. So sonic velocity in any fluid will be equal to root over K by rho. But this is only applicable for fluid, right? The uh, as the fluid particles are moving to move the disturbances, right? Propagate the disturbance. Okay. So this is it for today. Next day, in next lecture, we will be discussing Mach number and the sonic velocity for adiabatic and isothermal processes. Alright. So until then, take care of yourself and your family, and stay home, study well, and give it a like, share it with your friends, and please subscribe.